তোমার গোলাপি ঠোঁট, তোমার চোখে কাজল, তোমার বডি ফিটনেস এত সুন্দর, তোমার চেহারা এত সুন্দর যে কেউ তো তোমাকে দেখে পাগল হয়ে যাবে। সজল স্যার আমার উপরে টার্গেট করছে। সজল স্যার বলছে যে আমাকে যদি তার কাছে নিয়ে যাইতে পারে তাহলে আমাকে সে ওয়ার্ল্ড কাপ খেলাবে, এমনকি জার্সির মাপও চাইছে। আর রুহুল স্যারের বয়স তো হচ্ছে আমাদের দাদার থেকেও বেশি। আমি যখন আন্ডার 18 খেলতে যাই তখন আমাদের সিলেক্টর সজল স্যার উনি আমাকে ডেকে বলে যে তোমার গোলাপি ঠোঁট, তোমার চোখে কাজল, তোমার বডি ফিটনেস এত সুন্দর, তোমার চেহারা এত সুন্দর যে কেউ তো তোমাকে দেখে পাগল হয়ে যাবে। আমি নিজেই তো পাগল হয়ে যাচ্ছি। দেন আমিও তার কথাটা অ্যাভয়েড করি, আমি কোনো রিপ্লে করি নাই। পরে তখন হচ্ছে উনি আমাকে লাস্টে বলে তোমার নাম্বারটা দিয়ে যাও। দেন আমি ওনাকে নর্মালি আমার নাম্বারটা দিই। তখন উনি আমাকে বলে যে হচ্ছে তুমি ঢাকায় যেয়ে আমার সাথে আলাদাভাবে মিট করো, আমার সাথে পার্সোনালি দেখা করো, বাহিরে কোথাও যেও, আমি তোমার খেলার বিষয়টা দেখবো, তোমার ঢাকার খরচে আমি দেখবো নি, এরকম টাইপসের কথা বলছে। তো আমি স্যারকে সরাসরি না করে দিয়েছি যে স্যার এগুলো আমার পছন্দ না, আমি এগুলা কথা বলতে চাই না আপনার সাথে। দেন উনি আমাকে খুলনাতে আবার বলে যে হচ্ছে তোমাকে খেলাচ্ছে না কেন, তোমার বিষয়ে দেখতেছি একটা মিটিং করতেছি যে তোমাকে খেলানোর জন্য, তুমি মাঠে শুধু একটু ভালো খেলবা আর তুমি আমার সাথে ভালো সম্পর্ক রাখবা, তুমি আমার সাথে যোগাযোগ রাখবা, বাকিটা আমি তোমার বিষয়ে দেখতেছি, তোমাকে ভালো জায়গায় খেলাবো। এরকমভাবে আমাকে অনেক কথা বলতেছে। আসলে আমরা তো এখন ছোট, আমরা যদি উঠতে যেয়ে যদি এমনি আমাদেরকে মানসিকভাবে ফেলাই দেওয়া হয় তাহলে আমরা কিভাবে উঠবো? আমাদের ফ্যামিলির মানুষরা যদি এগুলো কথা জানতে পারে তাহলে তো আমাদেরকে আগাইতে দিবে না, আমাদেরকে তো খেলতেও দিবে না। আমাদের সিলেক্টরদের জন্য আমাদের নিজের ভবিষ্যৎ যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আমরা কেমনে উঠবো? তা আমি এটাই চাইবো আপনাদের কাছে যে এটার একটা সুন্দর বিচার হোক, স্যারদেরকে যেন বাদ দেওয়া হয়, তাহলে খুব ভালো হয় আমাদের জন্য। কারণ স্যাররা শুধু স্যারদের পছন্দ মতো স্টুডেন্ট নিয়ে স্যাররা শুধু খেলাইতে চায়। আমরা তো কোনো দোষ করি নাই, স্যারদের রিকোয়েস্ট আমরা শুনি নাই, স্যারদের সাথে আমরা কথা বলি নাই, তাই আমরা খেলতে পারবো না। দেন স্যারের কথা এখন বাদ দিয়ে 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। রুহুল স্যার যিনি খেলাঘরের কোচ, তো ঢাকায় আমি খেলা দেখতে গেছিলাম বিএসপিতে। তখন উনি আমাকে ডাকে, কলাবাগানের সাথে খেলা ছিল লাস্ট প্রিমিয়ার লিগ 1 নম্বর মাঠে। উনি আমাকে ডেকে বলে দেখি তোর ব্যাটিং স্টাইল দেখি, একটু ব্যাটটা ধর। তা আমি ব্যাটটা ধরি। দেন উনি আমাকে বলে যে হচ্ছে তোর তো ব্যাটিংয়ে ভুল আছে। তখন আমি স্যারকে বললাম যে স্যার তাইলে আমি আপনার কাছে একদম প্র্যাকটিসে যাবো, আপনি আমাকে একটু শিখাই দিয়েন। তখন স্যার বলছে তুই ব্যাটটা ধর, আমি শিখাই দিচ্ছি। দেন স্যার পিছ থেকে আমাকে ধরে আমাকে ব্যাটের স্ট্যান্ড শিখাই দিচ্ছে যে এটা না এটা। স্যার আমাকে অনেকভাবে ধরছে, টাচ করছে। তা আমার বিষয়গুলো অনেক খারাপ লাগছে যে মাঠে এতগুলো প্লেয়ার, তার মধ্যে আমি একটা জুনিয়র, আমাকে এমনি ধরছে। বিষয়গুলো সবাই দেখছে। এখন সবাই তো সবার খেলা নিয়েছিল, আমিও জানি না সেভাবে। তো স্যার আমাকে হচ্ছে এমনি ধরে ধরে আমাকে শিখাই দিচ্ছে যে ব্যাটিং এটা না ওটা। তখন স্যারকে আমি বললাম যে স্যার এখন তো খেলা চলতেছে, আমি হচ্ছে আপনার কাছে প্র্যাকটিসে যাবো না, আপনি আমাকে শিখাই দিয়েন। তখন এরকম কথা বলাতে দেন স্যারের সাথে আর কথা বলি না। ওয়ার্ল্ড কাপ যখন হয় মেয়েদের 25-এ মেবি ওয়ার্ল্ড কাপের টাইমে আমি অনেকজনের কাছে শুনছি যে সজল স্যার আমার উপরে টার্গেট করছে। সজল স্যার বলছে যে আমাকে যদি তার কাছে নিয়ে যাইতে পারে তাহলে আমাকে সে ওয়ার্ল্ড কাপ খেলাবে, এমনকি জার্সির মাপও চাইছে। বাট এগুলো আমি শোনা কথা শুনছি আর কি মানুষের কাছে। এই জন্য আমি এগুলো নিয়ে আর ফোর্স করি নাই, যেহেতু আমি ওনার সামনাসামনি শুনি নাই। শোনা কথা তো আর আমি বিশ্বাস করব না। দেন পরে যখন দেখি যে না আমার সামনে এসে বলতেছে কথাগুলো, তখন মনে হলো যে না সজল স্যারও আসলে এরকম, স্যারের মধ্যে নেগেটিভ। আর রুহুল স্যারের বয়স তো হচ্ছে আমাদের দাদার থেকেও বেশি। তাহলে এরকম বয়স্ক মানুষ যদি এসে এরকমভাবে টাচ করে বা এরকম যদি কথাবার্তা বলে, এরকম যদি নেগেটিভ কথা বলে, তাহলে আমরা কিভাবে উঠবো? তা আমি আপনাদের কাছে এতটুকু একটু বিচার চাই, আপনি ওনাদেরকে বাদ দিয়ে দেন। আসলে ওনাদের পছন্দ মতো প্লেয়ার নিয়ে খেললে তো হবে না।